আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাসায় বাজরিগার পাখির বাচ্চা আছে। শীতকালে একটু ভুল যত্নের কারণে অনেক সময় বাচ্চা ও পাখি অসুস্থ হয়ে যায়, এমনকি মারা যাওয়ারও ঘটনা ঘটে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো শীতকালে বাজরিগার পাখির বাচ্চার সম্পূর্ণ যত্ন কীভাবে করবেন এবং কি করণীয়, কোন ভুলগুলো একদম করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার পাখির বাচ্চাকে নিরাপদে বড় করতে পারবেন। চলুন শুরু করা যাক। শীতকালে বাজরিগার বাচ্চা কেন বেশি ঝুঁকিতে থাকে? শীতকালে বাজরিগার বাচ্চারা বেশি দুর্বল থাকে কারণ তাদের শরীরে তাপ ধরে রাখার ক্ষমতা কম। পালক পুরোপুরি গজায় না, ঠান্ডা বাতাসে দ্রুত ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমিউন সিস্টেম দুর্বল থাকে, এই সময় একটু অবহেলা মানেই বড় ক্ষতি। শীতকালে খাঁচা রাখার জায়গা খুব গুরুত্বপূর্ণ। খাঁচা কোথায় রাখবেন? খাঁচা সব ঘরের ভিতরে বাতাস ঢোকে না এমন জায়গায় খাঁচাটি রাখতে হবে, জানালা বা দরজা থেকে দূরে। অথবা বারান্দায় রাখতে পারেন। বারান্দায় আপনার চারপাশ কিছু কাপড় অথবা অন্য কোনো বোর্ড জাতীয় কিছু দিয়ে, যেদিক দিয়ে বাতাস বেশি আসার সম্ভাবনা থাকে ওদিক ঢেকে দিলে হয়তো বারান্দাও রাখতে পারেন। কিন্তু কোনো কাপড় দিয়ে না ডেকে বারান্দায় রাখা যাবে না শীতকালে, তাহলে ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি খাঁচা নিচে ফ্লোরে রাখেন, অবশ্যই নিচে কাঠ বা কার্ডবোর্ড দিয়ে দিন, অথবা কার্পেট থাকলেও কোনো সমস্যা নাই। এবং শীতে রাতের বেলায় খাঁচা ডেকে রাখা খুবই জরুরি। রাতে হালকা কাপড় বা চাদর দিয়ে খাঁচার চারিপাশ ডেকে রাখুন, যাতে কোনো রকমের বাতাস প্রবেশ করতে না পারে। এবং উপরের দিক একটু ফাঁকা রাখুন, যেন পাখিরা নিঃশ্বাস নিতে পারে, একটু আলো বাতাস চলাচল থাকে। বেশি মোটা কম্বল দিবেন না অথবা প্লাস্টিক দিবেন না। এবার আসুন জানা যাক বাজরিগার পাখির বাচ্চার নেস্ট বক্সের কীভাবে যত্ন করবেন। নেস্ট বক্স অথবা হাঁড়ি যদি ভিতরে বাচ্চা থাকে, ভিতরে শুকনো কাঠের গুঁড়া দিন, অথবা পরিষ্কার শুকনো নরম কাপড় দিতে পারেন। এবং খেয়াল রাখবেন হাঁড়ির ভিতর যেন ভেজা না থাকে, দুর্গন্ধ না থাকে। সপ্তাহে অন্তত একবার চেক করুন। কোনো ময়লা থাকলে বাইরের থেকে কোনো চামিচ অথবা অন্য কোনো শুকনো কিছু দিয়ে ময়লাগুলো হালকাভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। শীতে বাজরিগারের পাখিকে, মা বাজরিগারকে ভালো খাবার দিলে বাচ্চাও দুর্বল হবে না। আর যদি ভালো খাবার না দেন তাহলে বাচ্চাগুলো দুর্বল হবে, কারণ মা পাখিকে যদি ভালো খাবার না দেন সে ঠিকমতো বাচ্চাকে খাওয়াতে পারবে না। সেজন্য মা পাখির খানাটা সবসময় চেক করবেন, খাবার পরিবর্তন করে দিবেন প্রতিদিন, এবং যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে সেটা নিশ্চিত করবেন। এবং ভালো মানের সিড মিক্স দিবেন, বিশেষ করে সূর্যমুখী ফুলের বীজ একটু বাড়িয়ে দিবেন, কারণ এই বীজটা পাখির শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। এবং সিদ্ধ ডিম, সপ্তাহে অন্তত 2-3 দিন সিদ্ধ ডিম দিতে পারেন। সাথে নরম শাক সবজি যেমন গাজর, লাউ এগুলো সিদ্ধ করে দেওয়া যায়। এবং ক্যালসিয়াম ব্লক, ক্যাটল বোন সবসময় খাঁচার ভিতরে দিয়ে রাখবেন। মা পাখি যত শক্তিশালী হবে বাচ্চাও তত ভালো থাকবে। এবং শীতে পানি দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার কারণে পানি কয়েক ঘন্টা পর পর পরিবর্তন করে দিবেন।
অন্তত 4-5 ঘন্টা 3-4 ঘন্টার পর পর পানি পরিবর্তন করে দিলে তাহলে পানি বেশি ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকে না এবং পাখি ফ্রেশ পানিটা পান করতে পারে। বিশেষ করে সকালবেলা পানিটা পরিবর্তন করে দিবেন, কারণ সকালের পানিটা খুব ঠান্ডা হয়ে থাকে। সেজন্য সকালে যখন উঠবেন আর্লি আপনি সকালে পাখির পানিটা পরিবর্তন করে দিবেন। এবং শীতকালে বাচ্চা পাখিকে বেশি হাতাহাতি কম করবেন, দৌড়াদৌড়ি কম করবেন। অনেকে কৌতূহলবশত বাচ্চাকে বারবার হাতে নেয়, আদর করতে চায়, কিন্তু এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এতে পাখির শরীরের তাপমাত্রা নষ্ট হয় এবং বাচ্চা ও মা পাখিটা ভয় পেয়ে যায়। এতে বাচ্চা ও মা পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একদম প্রয়োজন ছাড়া বাচ্চা স্পর্শ করবেন না। অসুস্থ পাখি যদি অসুস্থ হয় অথবা বাচ্চা পাখি যদি অসুস্থ হয় কীভাবে চিনবেন? দেখবেন একটু বেশি চুপচাপ থাকে, শরীর ফুলে থাকে, খাবার না খাওয়া, অথবা দেখবেন মা পাখিটা খাবার খাওয়াচ্ছে না। এমন কিছু লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নেবেন। যদি সম্ভব হয় হালকা কুসুম গরম পানি পাখির খাঁচার ভিতরে পানির পাত্রে রেখে দিবেন। পাখির প্রয়োজন হলে সে তার প্রয়োজন মতো খেয়ে নিবে, পান করে নিবে। খাঁচার পাশে হালকা বাল্ব খাঁচার থেকে একটু দূরে অথবা খাঁচার থেকে একটু উপরে একটা বাল্ব জ্বলিয়ে দিবেন। সবসময় মনে রাখবেন পাখির খাঁচার পরিবেশটা হালকা উষ্ণতা, অতিরিক্ত গরম নয় এবং বেশি ঠান্ডাও নয়। কিছু ভুলগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। শীতে পাখিকে গোসল করাবেন না। তারপর ভেজা শাকসবজি না দেওয়া, খাঁচার বাইরে রাখা, রাতে খাঁচা খোলা জায়গায় রাখা, এসব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই ভুলগুলো পাখির বাচ্চার জন্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, শীতকালে বাজরিকার পাখির বাচ্চার যত্ন একটু বেশি মনোযোগ দিয়ে করলে তারা খুব সহজেই সুস্থভাবে বড় হবে। এবং সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের উপকার আসে লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এরকম আরও অনেক উপকারী এবং গুরুত্বপূর্ণ পাখি পালন সম্পর্কিত টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।